প্রিয় বোন, একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি জান্নাতে যেতে চান? অবশ্যই চান। প্রতিটা মুসলিম নারী স্বপ্ন জান্নাত। কিন্তু প্রিয় বোন, আমরা অনেকেই প্রতিদিন এমন কিছু কাজ করি, এমন কিছু কথা বলি, এমন কিছু অভ্যেস করি যেগুলো আমাদের জান্নাত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর সবচেয়ে ভয়ের কথা হলো আমরা জানি না যে এগুলো গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাত দেখলাম এবং দেখলাম সেখানে বেশিরভাগ মানুষ গরিব, আর জাহান্নাম দেখলাম এবং দেখলাম সেখানে বেশিরভাগ মানুষ নারী। বুখারী 3241, মুসলিম 2737। প্রিয় বোন, এই হাদিসটা শুনে ভয় পাবেন না, বরং সাবধান হন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন আমাদের সতর্ক করতে, ভয় দেখাতে নয়। আজকে আমি আপনাকে সেই 7টা গুনাহের কথা বলবো যেগুলো থেকে বাঁচলে ইনশাআল্লাহ জান্নাত সহজ হয়ে যাবে। তাই ভিডিওটা এখনই বন্ধ করবেন না প্রিয় বোন, কারণ সপ্তম গুনাহটা এমন একটা বিষয় যেটা আমরা প্রতিদিন করি কিন্তু গুনাহ মনেই করি না। প্রিয় বোন, শুরু করার আগে একটাই অনুরোধ, আপনার মা, বোন, বান্ধবী যারা আছেন তাদের কাছে এই ভিডিওটা এখনই শেয়ার করুন, কারণ এই জ্ঞানটা প্রতিটা নারীর জানা দরকার। আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে এবং সেই সওয়াব আপনার আমলনামায়ও যোগ হবে ইনশাআল্লাহ। আর প্রিয় বোন, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা চেপে দিন, যাতে প্রতিটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পান। কেন নারীদের সাবধান হওয়া দরকার? প্রিয় বোন, ইসলামে নারীদের মর্যাদা অনেক উঁচুতে। আল্লাহ নারীদের ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্মান করতেন। কিন্তু শয়তান জানে একজন নারীকে পথ থেকে সরাতে পারলে পুরো পরিবারকে সরানো যায়। তাই শয়তান নারীদের বিশেষভাবে টার্গেট করে। আজকে সেই ফাঁদগুলো জেনে নেই এবং ইনশাআল্লাহ বেঁচে থাকি। 1 নম্বর গুনাহ, গীবত বা পরনিন্দা করা। প্রিয় বোন, প্রথম গুনাহটা হলো গীবত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো এটাকে ঘৃণা করো। সূরা হুজার আয়াত 12। প্রিয় বোন, গীবত মানে কারো অনুপস্থিতিতে তার দোষ বলা, এমনকি সেটা সত্য হলেও গীবত। আমরা অনেক সময় চা খেতে বসে ফোনে কথা বলতে বলতে প্রতিবেশীর কথা, শাশুড়ির কথা, ননদের কথা বলি। প্রিয় বোন, এটা গোশত খাওয়ার মতো গুনাহ। আজ থেকে সাবধান হন। 2 নম্বর গুনাহ, নামাজে অলসতা করা। প্রিয় বোন, দ্বিতীয় গুনাহ হলো নামাজে অলসতা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেই নামাজের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সূরা মাউন 4-5। প্রিয় বোন, অনেক নারী মনে করেন ঘরে বাচ্চা আছে, রান্না করতে হবে, পরে পড়বো, কিন্তু পরে আর পড়াই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। তিরমিজি 413। প্রিয় বোন, নামাজ ঠিক হলে সব ঠিক হয়, নামাজ নষ্ট হলে সব নষ্ট হয়। 3 নম্বর গুনাহ হলো স্বামীর অকৃতজ্ঞ করা। প্রিয় বোন, তৃতীয় গুনাহ অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হলো এবং দেখলাম সেখানে বেশিরভাগ নারী, কারণ তারা স্বামীর অকৃতজ্ঞতা করে এবং ইহসানের অকৃতজ্ঞতা করে। বুখারী 29। প্রিয় বোন, স্বামী হয়তো সারাদিন কষ্ট করে রিজিক আনেন, কিন্তু একটা কথায় মন খারাপ হলে বলি, তুমি কখনো আমার জন্য কিছুই করনি। এই একটা কথা অনেক বড় গুনাহ। স্বামীর ভালো কাজগুলো মনে রাখুন, কৃতজ্ঞ থাকুন, আল্লাহ খুশি হবেন। 4 নম্বর গুনাহ, পর্দা না করা বা বেপর্দায় চলা। প্রিয় বোন, চতুর্থ গুনাহটা হলো পর্দার বিষয়ে অবহেলা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সূরা নূর আয়াত 31। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 ধরনের জাহান্নামী আমি এখনো দেখিনি, এবং এমন নারী যারা কাপড় পরেও উলঙ্গ থাকে। মুসলিম 2128। প্রিয় বোন, আজকের যুগে পর্দা করা কঠিন, কিন্তু আল্লাহর নির্দেশ মানা আরো বেশি জরুরি। একটু একটু করে শুরু করুন, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর গুনাহ, মিথ্যা বলা। পঞ্চম গুনাহটা হলো মিথ্যা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বুখারী 6094, মুসলিম 2607। প্রিয় বোন, অনেক সময় আমরা ছোট মিথ্যা বলি, সংসারে মিথ্যা বলি, বাচ্চাদের মিথ্যা দিয়ে থামাই, কিন্তু এই ছোট ছোট মিথ্যাগুলোই বড় গুনাহের রাস্তা খুলে দেয়। সত্য বলুন, আল্লাহ সত্যবাদীদেরকে ভালোবাসেন। 6 নম্বর গুনাহ, হারাম সম্পর্ক বা বেগানা পুরুষের সাথে কথা বলা। প্রিয় বোন, ষষ্ঠ গুনাহটা নিয়ে একটু সাবধানে বলছি। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বেগানা পুরুষদের সাথে চ্যাটিং, ইনবক্সে কথা বলা, এগুলো অনেকেই স্বাভাবিক মনে করেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা ইসরা আয়াত 32। প্রিয় বোন, ব্যভিচারের কাছে যেতে নিষেধ করা হয়েছে, মানে
যে রাস্তাগুলো সেই দিকে নিয়ে যায় সেগুলো হারাম। বেগানা পুরুষের সাথে একান্তে কথা বলা সেই রাস্তার শুরু। সাবধান থাকুন প্রিয় বোন। 7 নম্বর গুনাহ অপচয় ও শুকরিয়া না করা। প্রিয় বোন, সপ্তম গুনাহটা এমন একটা জিনিস যেটা আমরা প্রতিদিন করি কিন্তু গুনাহ মনেই করি না। সেটা হলো অপচয় করা এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া না করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা ইসরার আয়াত 27। আর আল্লাহ আরো বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। প্রিয় বোন, খাবার নষ্ট করা, পানি অপচয় করা, টাকা অপ্রয়োজনে খরচ করা, এগুলো সব অপচয়। আর সকালে উঠে আলহামদুলিল্লাহ না বলা, নিয়ামত পেয়ে কৃতজ্ঞ না হওয়া, এটাও বড় গুনাহ। আজ থেকে সাবধান হন। প্রিয় বোন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে মুমিন হয়ে নেক আমল করে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দেব এবং তাদের উত্তম প্রতিদান দেব। সূরা নাহল আয়াত 97। আল্লাহ নারী পুরুষ সমানভাবে দেখেন। আপনি যদি এই 7টা গুনাহ থেকে বেঁচে থাকেন, নেক আমল করেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, কোনো সন্দেহ নেই। তো প্রিয় বোন, আজকে আমরা জানলাম সেই 7টা গুনাহ। 1 নাম্বার গীবত বা পরনিন্দা, 2 নামাজে অলসতা, 3 স্বামীর অকৃতজ্ঞতা, 4 পর্দায় অবহেলা, 5 মিথ্যা বলা, 6 বেগানা পুরুষের সাথে সম্পর্ক, 7 অপচয় ও শুকরিয়া না করা। প্রিয় বোন, আজ থেকেই তওবা করুন। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। এবং এই গুনাহগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য জান্নাত সহজ করে দেবেন। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই ভিডিওটা শেয়ার করুন। আপনার মা, বোন, বান্ধবী সবার কাছে পাঠান, কারণ এই জ্ঞানটা প্রতিটা নারীর জানা দরকার। আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে এবং সেই সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যোগ হতে থাকবে ইনশাআল্লাহ। আর প্রিয় বোন, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই লাল বোতামটা চেপে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চেপে দিন, যাতে প্রতিটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পান, কারণ প্রতিদিন আপনার জন্য নতুন ইসলামিক জ্ঞান নিয়ে আমরা আসছি। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখুন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ দিন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।